মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য এবং মাগুরা কোর্টের বিশেষ পিপি এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন পলাশবাড়ি ইউনিয়নে অ্যাডভোকেট মনিরুজ্জামান মুকুর। এখানে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদপুর উপজেলা শাখা ডক্টর রইজুদ্দিন, উনি আমিনুর রহমান কলেজের মোহাম্মদপুর সালিম আরব মহিলা কলেজের অধ্যাপক, আর বিভিন্ন অঞ্চলের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার প্রিয় খলিশাখালীবাসী, খলিশাখালী যারা এই অফিসের উদ্যোগ গ্রহণ করেছেন সে উদ্যোক্তারা আর অন্যান্য সবাই যারা আছেন প্রত্যেকে আমি অভিনন্দন জানাচ্ছি। খলিশাখালী এই অঞ্চলের একটি অত্যন্ত জাগ্রত, একটি অগ্রসরমান এবং সুশিক্ষিত একটা গ্রাম, যে গ্রামের এই বাজার, এই স্কুল, এইখানকার ধর্ম প্রতিষ্ঠান, এখানকার হিন্দু মুসলমান সবার মধ্যে একটা গভীর সম্প্রীতি, ভালোবাসা এবং এখানে আপনার প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। এই প্রতিষ্ঠান থেকে গোল্ডেন এ প্লাস পাচ্ছে, এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ইয়েটা এখানে আছে, উন্নয়ন আছে। সেই খলিশাখালী বাজারে প্রথম নোয়াটা ইউনিয়নে অফিসটা উদ্বোধন হচ্ছে এবং নোয়াটাকে একসময় আমরা জানতাম যে নোয়াটা হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু সেই নোয়াটা হারিয়ে গেছে। সেই নোয়াটা এখন অতল সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে এখন শুধু সেখানে কয়েকটা সেই বহু পুরনো কয়েকটা ঘর দরজা, সেখানে ওই ইয়ে ছাড়া আর আছে শুধু হানাহানি, মারামারি, গ্রুপিং, এইটা এখানে ভর করেছে। নোয়াটার ব্যাপারে মোহাম্মদপুরবাসী সবাই হতাশ যে এমন হওয়া তো উচিত না, যাকে নোয়াটা পরিবর্তন করতে হবে। আমাদের নোয়াটা ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমাদের বাবুল সাহেব, সে আজকে এখানে উপস্থিত আছে এবং সে আজকে অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে একটা সফল, একটা ভালো প্রথম সমাবেশটা নোয়াটা প্রাথমিক স্কুল মাঠে করে। এই জন্য আমি এই প্রোগ্রাম আছে, আরও দুইটা প্রোগ্রাম আছে, তাতে চলে আসলাম। আমি আমার তরফ থেকে আমি আমাদের বাবলু ভালো না, আমি আমার প্রিয়ভাজন বাবলু মোল্লাকে এবং বিশেষ করে খলিশাখালী থেকে যে বিশাল মিছিল ডক্টর জাহিদ এবং শিপনের নেতৃত্বে গেছে এতে, এই মিছিলটা দেখে আমার অন্তত অন্তর বুক ভরে গেছে। তো এই খলিশাখালীবাসীকে, জাহিদ, শিপন সহ অন্যান্য যারা আছে, আমাদের সুমন আছে, তারপর আর অনেকে আছে, এদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আজকের এই অফিস আমি সত্যি এটা খুবই চমৎকার হলো, এখানে একটা বসার জায়গা হলো, কারণ আমরা কিন্তু নির্বাচনের মাঝেই আছি। অলরেডি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেদিন থেকে আমাদের মনোনয়ন দিয়েছে সেদিন থেকে আমাদের সারা বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া মোটামুটি শুরু হয়ে গেছে। আর নির্বাচন আসো মাত্র 2 মাস দেখতে দেখতে চলে যাবে, তারপর সেই শুভ দিন আসবে। অতএব এই অফিসে আমার পরামর্শ হবে যে আগামী দিন বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে সারা বাংলাদেশে 2/3 মেজরিটিরও অনেক বেশি পাবে, 300 সিটের মধ্যে প্রায় 250 সিট পেয়ে সরকার গঠন করবে। তো বিএনপি সরকার গঠন করলে যদি আপনাদের সবার দোয়া থাকে, পরিশ্রম থাকে, আপনারা ভোট দেবেন ধানের শীষে। আমি করলে আল্লাহর রহমতে, ভগবানের কৃপায় আমি হয়তো এখানে আপনার মন্ত্রিত্ব পাব এবং সেটাও এভাবেই ধারণা করা হচ্ছে, এভাবেই সব ধারণা দেওয়া হচ্ছে যে আমাদের সেই সম্ভাবনাটা আছে। তবে সবই ওই উপরওয়ালার পর বার রেখে বলতেছি
কারণ উনি চাইলে হবে, না চাইলে হবে না। অতএব যদি উনি চান আর আমার এলাকাবাসী যদি চায়, সেজন্য আপনাদের দোয়া লাগবে, আপনাদের ভোট লাগবে, তাহলে আমি আপনাদের জন্য অনেক কাজ করতে পারবো, কাজ করব। আর খোলসাখালীকে আমি নিজে বললাম যে আমি খোলসাখালী আমার খুব ভালো লাগে। এখানকার এই নোয়াটার মতো অত বড় বাজার না, সেজন্য এখানে ওই অত গ্রুপিংয়ের সুযোগ কম আছে। একটা সবাই মোটামুটি একমত। ছোটোখাটো মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই মতবিরোধের কারণে কোনোদিন সে সমাজের উন্নয়ন হয় না। সে সমাজ আর সেই নোয়াটার হাই স্কুল আর সেই হাই স্কুল নাই, সেই নোয়াটার মাদ্রাসার ওই মাদ্রাসা নাই, সে বাজার সেই রকমই আছে। সেই এখন থেকে 50 বছর আগে যা দেখেছি, আজও সেই নোয়াটা সেই রকমই। আর এখন তো 30 বছর আগে যা দেখলাম, এখনই কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দোকানপাট বাড়িছে, কিন্তু খরিদ্দার বাড়িছে, কিন্তু দোকানও হয়েছে অসংখ্য। সেজন্য আমি কিন্তু গুণগত কোনো পরিবর্তন দেখেছি। এই গুণগত পরিবর্তনগুলো আমরা দেখি। নোয়াটাকে আমি নিজে হাত দিয়ে সেই নোয়াটার পরিবর্তন আনতে চাই। নতুন নোয়াটার জন্ম হবে, সেই নোয়াটা আমরা তৈরি করব, যেখানে আপনার ওই শুধুমাত্র সংকীর্ণ ব্যক্তির স্বার্থে এই যে দলাদলি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো ইয়েটা, এবং সেখানে বাবলুর বক্তব্য অনেক চমৎকার কথা বলেছে। তো সেইগুলো আপনারা দেখবেন। আমি আপনাদের সবাইকে আজকে এই কথাগুলো বলে ধানের শেষে ভোট চেয়ে এবং নিরলস পরিশ্রম করতে হবে। এখানে বসবেন, অবসর সময় বসবেন, এখানে সবাই বসবে, কিন্তু এখান থেকে কাজ